বাংলাদেশের লোকেরা কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? এই যেটা সত্য এটা কিন্তু কইেন, হেসা কথাটা কোন নাই। এই দেশের লোকেরা হেদায়েতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীরের কাছে বেশি যায়? অথচ হেদায়েত কি পীরের হাতে না কোরআনের কাছে? পীর সাহেব যে হেদায়েত পাইছে, পীর সাহেবের হেদায়েত তো আল্লাহর কোরআনের কাছে, ঠিক কি না? কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি না বুঝেন, কোরআন যদি না মানেন, পীরের কাছে মুরিদ হলো হেদায়েত মিলবে না। আমাদের দেশের লোকেরা এখানে বড় ভুলে আছে। আর এই ভুলের কারণে, ভ্রান্তির কারণেই তো ভণ্ড পীরের দরবারও মুরিদের অভাব নাই। আচ্ছা, একবারে ল্যাংটা ফি, কাপড় সোপড় নাই, হেরো মুরিদ বাংলাদেশে আছে না নাই? কি আশ্চর্য এক দেশ! মানে যে কোথায় পড়ে না, লুঙ্গি গাদ্দেন, এর পিছনে পাবলিক ঘুরতেছে। যে পীর নামাজ পড়ে না, এমন পীরের মুরিদ বাংলাদেশে আছে না নাই? এর কাছেও মুরিদ। যে পীর প্রকাশ্যে সেজদা নেয়, মুরিদ পায়ে সেজদা দেয়, এমন পীরের দরবারেও মুরিদ আছে না নাই? আচ্ছা, কম না বেশি? অভাব নাই, হাজার হাজার লাখ লাখ। আমার প্রশ্ন হলো, কেন এত মানুষ ভণ্ড পীরের দরবারে? কেন? বিভিন্ন পীরের মুরিদ এখানেও আছেন। আমি ব্যক্তিগতভাবে পীর বিরোধী মানুষ নই, কারণ আমি জানি বাংলাদেশে ইসলাম প্রচার করতে কোনো নবী আসেন নাই। তাহলে দেশে ইসলাম প্রচারের পিছনে পীর সাহেবদের ভূমিকা স্বীকার করতেই হবে। হযরত শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, জৌনপুরের পীর সাহেব, সসিনার পীর সাহেব, পুরপুরার পীর সাহেব, একসময়, আজকে যারা আছেন তাদের বাবা, তাদের দাদার কথা বলছি, যখন রাস্তাঘাট ছিল না, তখন তারা ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, নৌকায় চড়ে এদেশে ইসলাম প্রচার করছে। সসিনার পীর সাহেব যদি সেখানে সসিনায় মাদ্রাসা না বানাতেন, ধামতির পীর সাহেব যদি মাদ্রাসা না বানাতেন, সরমনাইর পীর সাহেব যদি মাদ্রাসা না বানাতেন, ফুরফুরার পীর সাহেবরা যদি মাদ্রাসা না বানাতেন, তাহলে ওয়াজ করার জন্য আলেমও পাওয়া যেত না। আমি নিজেও ধামতি আলিয়ার ছাত্র। তো ধামতি মাদ্রাসা বানাইছে কে? আল্লামা আজিমউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, ধামতির পীর সাহেব। ওখানে 6 বছর লেখাপড়া করে কামেল পাশ করছে। আচ্ছা, আপনারা পীরের পক্ষে, আমিও পীরের পক্ষে, তাহলে এখন তো আমার কথা শুনতে অসুবিধা নেই। কিন্তু আবার ভুল বুঝাতো মনে মনে করতে খাইছে রে, পীরের মনে ধরছে না। এবার আপনারা জবাব দেন তো, বাংলাদেশে যে পাবলিক পীরের কাছে এত বেশি গেল কোরআন ছাইরা দিয়া, বাংলাদেশে যত পীর সব হক্কানি না ভণ্ড আছে? কথা কয় না, চুপ করে থাকবেন কেন? ভণ্ড আছে। এবার বলুন তো, ভণ্ড পীরের সংখ্যা কি কম না বেশি? বরং ভণ্ড পীরের সংখ্যাই বেশি। আমার বন্ধু, এখন কে ভণ্ড কে হক কেমনে চিনবেন? কেমনে চিনবেন? যদি আপনি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, হাতে পড়ার সম্ভাবনা আপনার। আর যদি কোনো ব্যক্তি ড্রাইভিং সিটে মাতাল রে বসায়া দেয়, গাড়ির যাত্রী হাজী সাহেব হোক আর হাফেজ সাহেব হোক আর মাওলানা হোক, যার হাতে গাড়ির স্টিয়ারিং, যে ড্রাইভিং সিটে বসে আছে, হে যদি মাতাল হয়, তাহলে গাড়ি হাজী সাহেব রে লইয়া খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আপনি যদি পীরের হাতে বায়াত হন, সে পীর ভণ্ড হয়, ওই ভণ্ড পীরের হাতে বায়াত হলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আগে তো আপনি বুঝতে হবে পীরটা খাঁটি না ভণ্ড। সেটা বুঝার জন্য প্রথমে কোরআনের এলেম লাগবে। এই জন্য মানুষের প্রথম কাজ হলো কোরআন পড়া। আচ্ছা, আপনারা যেখানে, আমরা আমার সামনে যারা আছেন, 7-8-10 বছর বয়সে পীর সাহেবের মুরিদ হইছেন, এমন কেউ আছেন নাকি?
আমিও পীর সাহেবের মুরিদ হয়েছিলাম, যদিও এখন আর সে মুরিদ নাই, ছুটে গেছে। কারণ সে পীর পরবর্তীতে বড় হইয়া দেখছি তার মাঝে বেদাতের অভাব নাই, আর যে পীর বেদাত করে সে হক্কানি পীর ছেড়ে দিয়েছি। আমরা পীরের মুরিদ যারা আছে, আমরা মুরিদ হয়েছি 10 বছর পরে, 12, 13, 14, 15, 18, 20, 25, 30 বছর বয়সে। কিন্তু বলুন তো, আমরা সূরা ফাতিহা যখন শিখছি, কোরআনের প্রথম সূরা, তখন বয়স কি 30-40 ছিল না 7-8 বছর? তাহলে প্রথম দর্শন, প্রথম সম্পর্ক পীরের সাথে হয় না কোরআনের সাথে। ওই কোরআনের সাথে যারা প্রথম সম্পর্ক করেনি তারা হতভাগা, তারাই বিভ্রান্ত হবে, হেদায়েত পাবে না। ইসলামের সবচেয়ে বড় মুজাহিদ যিনি সাহাবাদের মাঝে, ওনার নাম খালিদ বিন ওয়ালিদ। নাম শুনছেন তো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আদিষ্ট হয়েছি, প্রিয় নবী থেকে নির্দেশিত হয়েছি, আমাদের সন্তানদেরকে দুটি জিনিস যেন শিক্ষা দেই। একটা হলো তীর বিদ্যা, যুদ্ধ বিদ্যা, আর একটা হলো আল্লাহর কোরআন। ইসলামকে বাঁচাতে হলে জিহাদের প্রয়োজন আছে না নাই? এজন্য জিহাদ যেন আমরা শিখাই, তলোয়ার কিভাবে চালাতে হয়, তীর কিভাবে মারতে হয়, আমরা ছোট কাল থেকে বাচ্চাদেরকে শিখাবো। রাসূল বলেছে জিহাদ শিখাও। কিন্তু আজকের পৃথিবীর মুসলমানেরা জিহাদ নিজেও শিখে না, বাচ্চাদেরকেও শিখায় না, বরং জিহাদের কথা শুনলে মুখ কালা কইরা লায়। জিহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন মুসলমানের সন্তান আছে না নাই? যখন থেকে মুসলমান জিহাদ ভুলেছে তাম পৃথিবীতে, তখন থেকে মাইরি খাওয়া শুরু হয়েছে। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত, আরে বাকিটা কইলাম না, বাকিটা কি? নরমের জম। আপনি দেখবেন যে একবারে সহজ সরল পাবনি ঘেরে শেয়ার সাইরা দিয়া খারায় না, হেরে কেয়ারি করে না। আরে আমাদের যে শিক্ষকরা ক্লাস নিত, যে টিচার একবারে খুব আলা বলা, ছাত্ররা কি হেরে ডরাইতো? কথা বলেন না বেরা, ডরাইতো? আপনারা কি দুইজন টিচার আসিল না সোজা সরল? বরং হেরে যায় আরো উল্টা গুতা মার। সাপের মাঝে এক জাত সাপ আছে, এমনে থাকে ফনা ধরে, এটার নাম কি? ফানক সাপ, জাত সাপ। আরেক সাপ আছে যেটা পুকুরের মাঝে, কুয়ার মাঝে পানি শেষ চালাইলে মাছ ধরার জন্য, তখন দেখ মাছের সাথে হাঁটে, শুয়ে থাকে, এটার নাম মাইট্টা সাপ। ফোলাপান মাইট্টা সাপের লেজে দুইটা ঘুরাইছে, এমন ফোলাপান এনো আছে যারা ওনার ফোলাপান নেই, বুড়ো হয়ে গেছে। আমরাও কত লেজে দুইটা ঘুরাইছি। আচ্ছা, ফানক সাপের কয়দিন লেজে ধরছেন? দেখলে দৌড় মারছেন চিৎকার দিয়া, মা কইয়া। এটা দুনিয়ার নিয়ম। মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান যেখানে গিয়েছে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। শাহজালাল বাড়ি ইয়ামান রহমতুল্লাহি আলাইহি তিনি এসেছেন শাহজালাল সিলেটে। কোথায় ইয়ামান, কোথায় সিলেট? সিলেটে এসে দেখেন এখানে রাজত্ব চলছে হিন্দুদের। ওখানে একজন রাজা আছে যার নাম ছিল গোবিন্দ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসার কিছু দিনের ব্যবধানে একজন ব্যক্তির কান্নার আওয়াজ ওনার কানে গেল। জিজ্ঞাসা করলেন, কে কাঁদে, কেন কাঁদে? লোকজন বলল, অমুকের ছেলে জন্ম নিছে, তাই সে আকিকা ছাগল দিয়া না কইরা গরু দিয়া আকিকা করছে। এখন গরু জবাই করছে শুনে গুরু গোবিন্দ ওই ছোট্ট বাচ্চাটাকে তার কোল থেকে কাইরা নিয়া তলোয়ার দিয়া জবাই করে দিছে। হযরত শাহজালাল এই কথা শোনার সাথে সাথে 100 দানা তাসবিহ লইয়া মসজিদের কোণায় ঢুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কইরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ তুমি প্রতিশোধ নাও নাকি তলোয়ার হাতে নিছে? কথা কওয়া লাগবে কিন্তু
কি শাহজালাল মসজিদের কোনায় ঢুকছে না তলোয়ার হাতে নিছে? জানেননি কাহিনী? না জানলে শুনেন, যারা জানেন ভালো। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি শোনার সাথে সাথে বললেন, এই মুসলমানেরা, গরু জবাই করা তার অধিকার, কিন্তু তাই বলে তার সন্তানকে জবাই করার কোন অধিকার গরু গোবিন্দের নাই। চলো আমরা প্রতিশোধ নেব। গরু গোবিন্দকে বলবো কোন সাহসে মুসলমানের গায়ে হাত দেয়। খবর চলে গেল গরু গোবিন্দের কাছে। গরু গোবিন্দ বলল, কি বলে? কোথাকার কোন শাহজালাল? গড় আমার বাড়ি, আমার এলাকা, আমার এলাকার আমি নেতা, তার বাড়ি ইয়ামান, সে কিনা আমার বিরুদ্ধে তলোয়ার হাতে নেয়। ঠিক আছে, তোমরাও রেডি হও। জিহাদ শুরু হয়ে গেল। আপনারা যারা জানেন তারা একটু জবাব দিয়েন, সে জিহাদে বিজয়ী হয়েছে কি গরু গোবিন্দ না শাহজালাল? এবার বিজয়ের পরে শাহজালালের সেই সিলেটে ইসলাম কায়েম হয়েছে কিনা? এটাই হচ্ছে মুসলমান। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। কোরআন বলছে, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? কত নারী পুরুষ বাচ্চারা চিৎকার দিয়ে কাঁদে, ও আল্লাহ আমাদের উপর জুলুম চলছে, তুমি সাহায্যকারী বন্ধু পাঠাও, আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে আল্লাহ তাদের মাধ্যমে বের করে নাও। কিন্তু তোমরা যারা ভালো আছো, তোমরা কেন তাদের পক্ষ হয়ে জিহাদ করো না? কে বলতেছে? কথা কন না, কন। কে বলতেছে? শাহজালাল এই জন্য তলোয়ার হাতে নিচ্ছে। শাহজালাল বলে নাই যে নাসিরউদ্দিনের ছেলেরে মারছে, নাকি নাসিরউদ্দিন ওনার নাম, যারা জবাই করছে ওর নাম কি ছিল? ছোট বাচ্চাটার নাম? হ্যাঁ, বলে তো গেলাম। যারা জবাই করছে তিসিটার নাম কি ছিল? বুরহানুদ্দিন ছিল বাবার নাম, ছেলের নাম নাসিরউদ্দিন। বুরহানুদ্দিনের ছেলে নাসিরউদ্দিন। আমার বাড়ি হলো ইয়ামান, আমি আইছি এলাকায় দিনের দাওয়াত দিতে। বুরহানুদ্দিনের ছেলে নাসিরউদ্দিনের যদি গরু গোবিন্দ জবাই কইরা লাই, আমি কিতাম। কথা বোঝেন? আমি কিতাম। কারণ আমি যদি এখন আবার গরু গোবিন্দের বিরুদ্ধে কথা কই, তো গরু গোবিন্দকে আমার মাইরা লাইব না, তো আমি কি মাইর খেতে মাইছি ইয়ামানতে? আমাদের বাংলাদেশি লোকদের যে স্বভাব, উনারে উনি ধরে কিলা। আমি দেখছি যে লোকটার দোষ নাই, ও অযথা কিলাইতেছে, তখন আমি দূরে দূরে বইয়া বইয়া মোবাইলে ভিডিও করি, বাধা দেই। বরং যদি আমার কেউ কয় যে হুজুর আপনি কিছু কইলেন না, তখন আমি কই, ওই ভাই কই কি আই মাইর খেতাম। এ হলো আমাদের চরিত্র। প্রেসিডেন্ট ছিল রোডারি, দেশের নাম স্পেন, সে ছিল খ্রিস্টান, মুসলমান ছিল সংখ্যায় বড় কম। ওই খ্রিস্টান রাজা এবং তার সৈন্যরা মুসলিম নারীদের উপর জুলুম করত। একজন মুসলিম বোন আরবের কাফেলা, ব্যবসায়ী কাফেলার মাধ্যমে আরবের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে, আমি মুসলিম নারী, শুধু ইসলাম গ্রহণ করেছি তাই আমাকে দর্শন করেছে রোডারিকের সৈন্যরা। তোমরা যারা আরবে আছো, ভালো আছো, অসহায় মুসলমানের সাহায্য করা কি তোমাদের ইমানের দাবি নয়? আমি সাহায্য চাচ্ছি, চিঠির মাধ্যমে জানালাম আমাদের সাহায্য করার জন্য স্পেনে তোমরা আসো। কোথায় আরব, কোথায় স্পেন? আরবের তৎকালীন প্রেসিডেন্ট চিঠি পাইলেন, তার সবচেয়ে সাহসী যোদ্ধা নাম ছিল তারিক বিন জিয়াদ। কি নাম? ও আজ কিছু বাড়ি নিয়ে লগে কইরা। কিছু কিছু মানুষের নাম মুখস্থ করার মাঝেও ফজিলত আছে। তারিক বিন জিয়াদকে বললেন তুমি রেডি হও, 4000 সৈন্য সাথে দিলেন, বললেন চলে যাও স্পেনে, আমার মুসলিম বোন সেখানে দর্শিতা হয়েছে, ওই জালেমদের উপর প্রতিশোধ নিতে হবে।
অন্যায় করব না, অন্যায় সহ্য করাও হবে না। শাহজালাল যা বুঝেছেন আর সাথে সাথে তারিক বিন জিয়াদ 4000 সৈন্য নিয়ে স্পেনে চলে গেলেন ডিঙ্গি নৌকা দিয়ে। তৎকালীন যুগে আজকের মতো গাড়ি ঘোড়া বিমান হেলিকপ্টার ছিল নাকি? আজ থেকে আরো 700-800 বছর আগে ঠেলা গাড়িও তো ছিল। আর ঠেলা গাড়িও আবিষ্কার হয় না, ইঞ্জিনের নৌকা ছিল না। সাগর পাড়ি দিয়া, মহাসাগর পাড়ি দিয়া আরব থেকে স্পেনে চলে গেলেন। উঠলেন তিনি স্পেনের মাটিতে। উঠে তিনি নির্দেশ দিলেন সবগুলা নৌকা তলা ছিদ্র করে পানির মাঝে ডুবিয়ে দাও। যিনি সেনাপতি তার আদেশ মানতে বাকিরা বাধ্য। তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ এই অর্ডার দেওয়ার পরে তার লোকেরা যতগুলো নৌকায় চড়ে তারা গেলেন, সবগুলো নৌকা তলা ছিদ্র করে পানিতে ডুবাই দিল। এবার তিনি বালির মাঝে দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইয়া মাশারাল মুসলিমিন আইনাল মাফা। আল্লাহর প্রশংসা করলেন, রাসূলের দুরূদ পড়লেন, তারপরে মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ও মুসলমানেরা 4000 যোদ্ধা পলাবে কোথায়? পলানোর জায়গা নাই, সব নৌকা আমি কি করছি? কথা বাকিটা কোন নাম আপনারা কি করছি? ডুবাই দিছি, নৌকা ডুবাই দিছি। আইনাল মাফার, পালাবে কই? পালানোর জায়গা নাই। এখন এবার তাকাও, সামনে রডারিকের সৈন্যরা, তোমরা 4000 আসছো শুনলে, ওরাও তো কয়েক লাখ আছে, এরা কি তোমাদের কপালে চুমু দেবে না তলোয়ার নিয়ে তোমাদের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়বে? ভাইবা দেখো, সামনে রডারিকের বাহিনী, পিছনে আছে সাগরের পানি। যদি সামনে ডরে না যাও, ভয়ে না যাও যে আমরা মাইরা লাইবো, কাইটা লাইবো, তাহলে পিছনে ডুববা মর। পলাইতে যেন না পারো, এজন্য সব নৌকা ডুবাই দিছে। এবার বলুন তো, মুসলমানরা কি আত্মহত্যা করে? এতগুলো মানুষ জবাবটা আসতে দিচ্ছেন কেন ভাইয়েরা? জবাব দেন না। মুসলমান কি কাপুরুষ? আত্মহত্যা করে? ডুব দিয়ে মরবে? উনি বুঝেন যে না, কেউ ডুব দেবে না, আত্মহত্যা করবে না। আরে সাগর কি সাঁতার দিয়ে ভারণ যায় নাকি? তাহলে সামনে আছে শাহাদাত। আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ, ডুবে মারা যাবে না। তাহলে শাহাদাত ছাড়া বিকল্প কিছু নাই। তোমরা শহীদ হতে রাজি আছো কিনা? 4000 তলোয়ার একসাথে উঠলো আকাশের দিকে। 4000 মুজাহিদ বলল, আমরা সবাই শহীদ হতে রাজি। তাহলে আর দেরি নয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই একসাথে তাকবীর দিবে। যে 4000 লোকে যদি তাকবীর দেয়, আওয়াজটা কতটুকু যাবে? গোয়েন্দারা খবর পেয়ে গেল, রোডারিকের কাছে গিয়ে বলল যে আরে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ শব্দ যেহেতু আছে নিশ্চয়ই এটা আরব দেশের লোক হবে। মাননীয় প্রেসিডেন্ট, আরব দেশ থেকে লোক আসছে তলোয়ার হাতে, মরুভূমি দিয়ে আসতেছে, চিকচিক করে জ্বলছে গ্রাম, লোকালয়, হাজার হাজার মানুষ। 4000 লোক কি বাড়ির কাছের কথা? এই কথা শোনার সাথে সাথে রডারিক কয়, সাইরা দেমা কাইন্দা বাসি, বৌজি ফোলাবাইন লইয়া রাজ দরবারের পিছনের দরজা দিয়া রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ বিনা যুদ্ধে পুরা স্পেন মুসলমানদের হাতে তুলে দিল। প্রায় 700 বছর মুসলমানরা স্পেন শাসন করছে। আমার মধ্যে হলো ইসলাম। মুসলমান যেখানে বিজয় পায়ে চুমু দিয়েছে সেখানে, কারণ মুসলমানরা জিহাদ করতে শিখতো, জিহাদ করতে জানতো। আরেক হাতে ছিল কোরআন। খালিদ বিন ওয়ালিদ বলেছেন, আমরা আদিষ্ট হয়েছি আমাদের সন্তানদেরকে দুটা জিনিস শিখাবো, একটা হলো জিহাদ আর একটা হলো কোরআন। এখন বাংলাদেশের মুসলমান, তামাম দুনিয়ার মুসলমান মাইর খায়। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান, মায়ানমার, গুজরাট, তাকায়া দেখো সব জায়গা মুসলমান মাইর খায়। কারণ তাদের হাতে এখন কোরআনও নাই, তাদের হাতে জিহাদের তলোয়ারও নাই।
এই যে বাংলাদেশে আমরা মানুষ আছি প্রায় ধরেন 20 কোটি। আপনারা, আমি ডক্টর হুমায়ুন আজাদের কথা বললাম, ওনার একটা বই নাম হলো পাকশার জমিন 7 বাত, পিকুলিয়ার নাম। এ নাম মুখস্থ রাখাও সহজ নয়। এই বইটা উনি যখন লিখলেন বাংলা ভাষায় লিখেছি, তখন ইনকিলাব পত্রিকা আমার দেশ, এটা পত্রিকা ছিল না, এখন তো এটা ব্যান করে দিয়েছে। ওই পত্রিকায় খুব লেখালেখি হলো, কারণ হুমায়ুন আজাদ সাহেব এই বইতে নাকি ইসলামকে গালি দিয়েছে। পরে উনার বইটাকেও সরকার ব্যান করেছে। আজ থেকে 8-10 বছর আগে আমি এই বইটা রাস্তার পাশে বিক্রি হতে দেখে বইটা আমি কিনলাম। শুনেছি এই বইতে হুমায়ুন আজাদ সাহেব ইসলামকে গালি দিয়েছে, একটু পড়ে দেখি কি গালি দিল। কারণ যেহেতু এই বিষয়ে বিভিন্ন মাহফিলে কথা বলতে হয়, শুনে শুনে আন্দাজে কথা বলা কি ঠিক, এই জন্য একটু পড়তে হবে। বইটা কিনলাম আমি শাহবাগ থেকে, চারুকলা অনুষদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারপরে আমি গাড়িতে বসে কলম হাতে নিলাম, দেখি কোন কোন জায়গা ইসলামকে কটু কথা বলেছে আমি দাগ দেব। আমার প্রিয় ভাইরা, 2-3 পৃষ্ঠা পরে আমি দাগ দিয়া এক পর্যায়ে কলমটা পকেটে রেখে দিলাম। দেখলাম পুরা বই কালো হয়ে যাচ্ছে, প্রতি লাইনে 2-1 বার গালি দিচ্ছে। আল্লাহকে, ইসলামকে, রাসূলকে, ফেরেশতাকে, জান্নাতকে, জাহান্নামকে, হুরকে, গেলমানকে, হজকে, নামাজকে, এমন কোন ইসলামের অনুষঙ্গ নাই যেটাকে সে আঘাত করে কথা বলে না। মুসলমানের সন্তান আমার বন্ধু, বলতেছিলাম কোরআনের দূর ধরার জন্য লোক অভাব নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ 1400 বছর আগে বললেন এমন এক কিতাব নাজিল করেছি যাতে ভুল নাই, সন্দেহ নাই, ভুলের সম্ভাবনা নাই। আল্লাহর নবী ইসলাম কোরআনের দুশমনেরা যতই দুশমনি করুক আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল প্রমাণ করতে পারে নাই। এতে প্রমাণ হয় কোরআন মানুষের লেখা কিতাব নয়, কোরআন নাজিল করেছেন কে? এটা বড় দামি কিতাব। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम দুনিয়ার সব মানুষের কথার উপরে আল্লাহর কালাম, আল্লাহর কথার দাম অতটাই বেশি, तमाम মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন এমন এক কিতাব, এটার এতটাই দাম, এতটাই সম্মান। আল্লাহ তাআলা নিজে বলেন যারা ঈমান আনবে এবং এই কোরআনের ইলম শিখবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মানও বাড়ায়া দেই। এটা বড় দামি কিতাব, এটা আমাদেরকে দামি বানাতে এসেছে। এটা বড় সম্মানী কিতাব, এটা আমাদেরকেও সম্মানী বানাতে এসেছে। প্রিয় নবীজি বলেন আল্লাহর কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারাই কোরআন শিখতে, হাদিস শিখতে বের হয়, এই কিতাবের সম্মানের কারণে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে। সন্দেহাতীত এই কিতাব দামি, এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন, নির্ভুল করে কেন পাঠালেন? নির্ভুল করে পাঠানোর কারণ আল্লাহ নিজে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এই কিতাব তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা মুত্তাকি হতে চায়, হেদায়েত পেতে চায়,
আল্লাহর জান্নাতে যেতে চায়, আমি তাদের জন্য কিতাব পাঠাইছি। এই কিতাব যারা অনুসরণ করবে, পড়বে, মানবে, এই কিতাব তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হেদায়েতের কিতাব। হিদায়াত যে ব্যক্তি পেতে চায় সে কোরআনের কাছে আসতে হবে। আমি বিশ্বাস করি আজকের এই মাহফিলে আপনারা যারা আছেন, হিদায়াত পাওয়ার চিন্তা আমাদের সকলের মনে আছে না নাই? আমরা হেদায়াত পেতে চাই। এই জন্য তো আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে একটা দোয়া আল্লাহর কাছে বারবার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মাঝে দোয়া আছেই একটা। সূরা ফাতিহার মাঝে নাই যে আল্লাহ তুমি আমারে টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও, ইজ্জত দাও, ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমারে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমারে বেহেশত দাও, আল্লাহ তুমি আমারে দোজখ থেকে বাঁচাও, আল্লাহ আমারে ছেলে দাও, মেয়ে দাও, এগুলো কিচ্ছু নাই। শুধু একটা দোয়া আছে, আল্লাহ আমারে হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? কয়টা দোয়া আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, হেদায়েতের পথ দাও। আমার প্রিয় ভাই, কারণ হেদায়েত সবচেয়ে দামি জিনিস। সুস্থ হইলে কি না হলে কি মরা লাগবে, ক্ষমতা থাকলে কি না থাকলে কি মরা লাগবে, টাকা পয়সা থাকুক আর গরিব হন মরা লাগবে। এগুলো চাইয়া কি লাভ? আজ আছে কাল নাই। সব পাইলেন কিন্তু জান্নাতের পথ পান নাই, হেদায়েত পান নাই। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট হইয়াও লাভ নাই। আপনি বড় সুস্থ মানুষ, কোন রোগ হয় না, আপনি হায়াত পাইছেন 300 বছর, 300 বছরের রোগ হলো না, সুস্থ জীবন পাইলেন, লম্বা হায়াত পাইলেন, কিন্তু জান্নাত পান নাই। এই লম্বা হায়াতের কোনো দাম। আর থাকার জন্য ঘর নাই, বড় গরিব, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, পরের রিকশা ভাড়া চালাইয়া সংসার চালান, অন্যের জমি চাষ কইরা কোন রকম নিজে চলেন, বর্গা জমি করে, এত গরিব, এক টুকরো জমি নাই, পরের জায়গায় থাকে, থাকার ঘরটাও নাই, কিন্তু লোকটা হেদায়েত পাইছে, জান্নাতি জীবন পাইছে, গরিব হইলো কোনো লস নাই, সে সৌভাগ্যবান মানুষ। সবচেয়ে দামি বস্তুর নাম হলো হেদায়েত। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ একটা দোয়াই দিছে, যেটা আমরা প্রতিদিন কমপক্ষে আল্লাহর কাছে 17 বার করি। কমপক্ষে কতবার? কারণ 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ বলেন না, কয় রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না? আর যদি আমরা নফল পড়ি, সুন্নত পড়ি, বিতির পড়ি, তাহলে তো প্রতি রাকাতে আরো একবার আছে। শুধু ফরজ যারা পড়ে তারাও তো 17 বার এই দোয়া করে। এই দোয়াটা সূরা ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিছে কে? মাশাআল্লাহ। বাকিরাও বলেন কে ঢুকাইছে? তাহলে আল্লাহ বুঝে, ও বান্দারা এটা আমার কাছে চা, কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি জিনিসের নাম হেদায়েত। সুবহানাল্লাহ। এটা আমার কাছে তোরা চেয়ে নে। আমার বন্ধু হযরত বেলাল হেদায়েত পেয়েছে, তাই বেলাল বড় সৌভাগ্যবান মানুষ। অথচ বেলাল ছিল মক্কায় মানুষের কৃতদাস, মানুষের গোলাম। আর আবু জেহেল ছিল মক্কার নেতা, কিন্তু হেদায়েত পায় নাই, কপাল পুড়ে গেছে। আমরা বেলালের নাম শুনলে সম্মান করি, আবু জেহেলের নাম শুনলে আমাদের ঘৃণা আসে, ঠিক না? অথচ সামাজিক পজিশনে বেলাল এবং আবু জেহেল দুইটা কত পার্থক্য। আবু জেহেল ছিল মক্কার 1 নাম্বার ব্যক্তি, মানে আজকের প্রধানমন্ত্রীর মতো। আর বাংলাদেশে ক্ষমতার দিক থেকে সবচেয়ে প্রধান যিনি, তিনি প্রধানমন্ত্রী না। এই আবু জেহেল ছিল মক্কার প্রধানমন্ত্রী, অথচ হেদায়েত পায় নাই। এই আবু জেহেল আজকে তামাম দুনিয়ার মানুষের কাছে সম্মানিত না অপমানিত? আর বেলাল কি ছিলেন? বেলাল কি ছিলেন? কৃতদাস। বাবা ছিল গোলাম, বেলাল গোলাম, গোলামের ঘরের গোলাম। কিন্তু হেদায়েত পাওয়ার কারণে আজকে সম্মান কত বেশি। বেলাল যদি আজকে জীবিত হয়ে আসতো,
আর আমরা রাস্তায় দেখা পেতাম যে উনি হযরত বেলাল, ওই কালো মানুষটার আমরা কান্দে লইয়া লাফাইতাম, ঠিক না? নিজের গায়ের জামা খুইলা ওনার পায়ের ধুলা মুছে দিতাম। হেদায়েত বড় দামি জিনিস। আপনি 17 বার দিনে হেদায়েতের জন্য দোয়া করছেন। আমার প্রিয় ভাই, কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, ওখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে হেদায়েত দাও, হেদায়েত দাও। হেদায়েত কি বাজারে কেনা বেচা হয়? ফ্যাক্টরিতে উৎপাদন হয়? টাকা থাকলেই সংগ্রহ করা যায়? তো এটা আপনি কোথায় পাবেন? এই যে আল্লাহর কাছে চাইলেন দিনে 17 বার, আল্লাহ আমারে হেদায়েত দাও, হেদায়েত দাও, পাবেন কই? চাইলেন প্রথম সূরা ফাতিহা বললেন আল্লাহ হেদায়েত দাও। এবার দ্বিতীয় সূরা বাকারা আল্লাহ তাআলা শুরুতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আল্লাহর বান্দা, সন্দেহাতীত করে কোরআন আমি নাজিল করেছি, এর মাঝে আমি মুত্তাকিদের জন্য হেদায়েত রেখে দিছি। এখন আপনি যে হেদায়েত আল্লাহর কাছে চান, ওটা আল্লাহ বলে আমি কোরআনের ভিতরে রাখছি। কোরআন হলো হেদায়েতকারী, হাদা হুদা। এবার আপনারাই বলুন তো, যে হেদায়েত আমরা চাই সেটা পেতে হলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই?